আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মাত্র একটি দোয়া পাঠ করবেন। একটি নিয়ম রয়েছে। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার পাহাড় সমান যদি ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ পরিশোধের সকল ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনার ঋণ এত পরিমাণে বেশি, যেই ঋণের কারণে আপনি টেনশনে আপনার মাথা নষ্ট করে ফেলতেছেন। কিন্তু আপনি আল্লাহর উপর এখনো পর্যন্ত আস্থা রাখতে পারেননি। শুধুমাত্র একটি দোয়া পাঠ করবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ঋণ পরিশোধ করে দিবেন, যদিও তা পাহাড় সমতুল্য হয়। যেখানে হাদিসের মধ্যে এসেছে, পাহাড় সমান যদি ঋণ থাকে তবুও ওই ঋণ পরিশোধ হয়ে যাবে। তাহলে আপনার এত টেনশন কিসের? কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। শুধুমাত্র আমলটি করবেন। একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ঋণ পরিশোধের সকল ব্যবস্থা করে দিবেন। অনেকেই ঋণগ্রস্ত, ঋণের কারণে আপনি টেনশনে দেশ থেকে চলে গিয়েছেন অন্য দেশে, অথবা গ্রাম থেকে চলে এসেছেন ঢাকা শহরে, অথবা বিভিন্ন জায়গায় আপনি পালিয়ে থাকেন এই ঋণের কারণে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি দোয়াটি পাঠ করতে পারেন। তো এখানে ঋণ আদায়ের আমল, এই দোয়াটি প্রথমে আপনাকে এখানে যে দোয়াটি রয়েছে, এই দোয়াটির প্রথমে ১১ বার দুরূদ পাঠ করে নিতে হবে। এখানে যেভাবে নিয়মটি রয়েছে, এই নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতে এবং শেষে ১১ বার দরুদ শরীফ পাঠ করে নিম্নোক্ত দোয়া ১০০ বার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে। খুবই উপকারী আমল, যদিও তা পাহাড় সমতুল্য হয়ে যায়। আপনি ঋণ করেছেন ১,০০০, ২,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ এবং কি ১,০০,০০,০০০, অথবা এরও চেয়েও বেশি যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, কোনো টেনশন করবেন না, কোনো পেরেশানিতে আপনি থাকবেন না। ইনশাআল্লাহ আমল করবেন বিশ্বাসের সাথে, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে প্রথমে আপনি ১১ বার দরুদ পাঠ করবেন। আমি একবার দরুদ সহি শুদ্ধভাবে পাঠ করে দিচ্ছি, আপনি ১১ বার পাঠ করবেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে ইনশাআল্লাহ চলে আসবে। তো প্রথমে আপনি আ ১১ বার দুরূদ পাঠ করবেন, আমি একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি দুরূদ পাঠ করবেন ১১ বার। এরপর নিম্নোক্ত দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি বলে দিচ্ছি। এই দোয়াটি আপনি ১০০ বার পাঠ করবেন। এইভাবে আমি একবার বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। একবার নয়, আরো ২ বার বলে দিচ্ছি, কারণ দোয়াটি মনে হচ্ছে কঠিন। আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে ইনশাআল্লাহ পড়ে নিবেন। ১০০ বার পাঠ করবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করবেন ১০০ বার। ১০০ বার পাঠ করার পরে এরপরে আবারও দরুদ পাঠ করবেন। দরুদ আরেকবার বলে দিচ্ছি, প্রথমে ১১ বার, মাঝখানে দোয়াটি পাঠ করবেন ১০০ বার, শেষে ১১ বার দরুদ পাঠ করবেন। আবারও দরুদটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি আমল করবেন, আল্লাহ পাকের কাছে মাত্র প্রার্থনা করবেন, আয় আল্লাহ, আপনি আমার জীবনে যত ঋণ করেছি, আমার মাথায় যে ঋণগুলো রয়েছে এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এইভাবে যখন আপনি প্রার্থনা করবেন আর এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন, 100% আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। তো আমলটির কথা আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর ১০০ বার আমি যে দোয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে বলে দিয়েছি, ওই দোয়াটি পাঠ করবেন ১০০ বার এবং পরবর্তীতে আবারও আপনি ১১ বার দুরূদ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, আয় আল্লাহ, আমার যত ঋণ রয়েছে সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে, যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ ঋণ যদি পাহাড় সমান হয়ে যায় তাহলেও আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের যেন আল্লাহ পাক দোয়া কবুল করে নেন এবং এই দোয়াটির মাধ্যমে যেন আমাদের সকল ঋণ পরিশোধ হয়ে যায়। আল্লাহর উপর বিশ্বাস রেখে আমল করবেন ইনশাআল্লাহ। আমি প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।